দর্শক জনময় লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি জামাতুর রহমান। সরাসরি যুক্ত হয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান। দর্শক আপনারা দেখছেন ইশরাক হোসেনকে শপথ গ্রহণের দাবিতে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে এইভাবেই কিন্তু অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা এবং ইশরাক হোসেনের নামে কিন্তু এখানে স্লোগান চলছে এবং অনতিবিলম্বে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবি তারা কিন্তু জানাচ্ছেন। Allah aja kamar sabar. Isak bayar bayar nai. Respect cari nai. Isak bayar bayar nai. Respect cari nai. Isak bayar bayar nai. Isak Hasan. Isak Hasan. Isak. Seperti yang tahu bahaya. Sampai ke দর্শক আপনাকে দেখছেন এই মুহূর্তে স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিক মূল ফটকের সামনেই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং এখানে তারা ইশরাক হোসেনের নামে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং আদালতের যেই রায় এসেছে সেই রায় বাস্তবায়নে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে তারা কিন্তু অবস্থান করছেন। Işrak Hosen Işrak Hosen Işrak La 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 tay Basta la la tabe Ey la la çupe kala İşte bana şimdi kara Akşam Şaladan da birlikte Bakşalıklar birlikte Action Konota Dalalina Rasbet Ateşle Sonram Türkiye'ye gelme İstek bayılırdı Türkiye'ye gelme İstek bayılın Rasbet Çalılan Türkiye'ye gelme İstek bayılırdı Action Asılar gurutu Baksalıklar gurutu La 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 çay Basta halalat tabi Action Baksalıklar gurutu Konotana jonota Dalalina Rasbet Ateşte Sonram Çöltelere gelme İstek bayılırdı Çöltelere gelme İstek bayılırdı Çöltelere gelme Ey netası Shabay Kurban'ın netası Dökkinin netası Şey netası İşrak Hosen 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 Tercümanı kelime İşte kelime Tercümanı kelime İşte kelime Raspeter işte kol আমরা তোমায় ভুলি নাই ঢাকাবাসীর işte কল দক্ষিণের işte কল ঢাকা ভাইয়ের işte কল Action
দর্শক, একের পর এক মিছিল নিয়ে নগর ভবনের সামনে কিন্তু সমবেত হচ্ছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং এই আন্দোলনের সাথে শুধু বিএনপি নেতাকর্মীও নয়, বিভিন্ন পর্যায়ের ঢাকা নগরবাসীও তারা কিন্তু যুক্ত হয়েছেন এবং ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে তারা অবস্থান করছেন এবং তারা কেউ জানাচ্ছেন যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনের মেয়র পদে শপথ বাক্য পড়ানোর মধ্য দিয়ে তার মেয়রের দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে। দর্শক, আপনারা দেখছেন একের পর এক মিছিল নিয়ে নেতাকর্মীরা নগর ভবনের সামনে কিন্তু আসছেন। ইতিমধ্যেই নগর ভবনের সামনে অসংখ্য মানুষ কিন্তু সমাবেত হয়েছেন এবং ইশরাক হোসেনের পক্ষে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং আদালত থেকে যে রায় এসেছে সেই রায় বিরুদ্ধে যারা মানছেন না এবং যে কারণে অজানা কারণে ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না তার বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং অনতিবিলম্বে দর্শক, স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অসংখ্য নেতাকর্মী এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিয়েছেন এবং ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে শপথ বাক্য পাঠ করিয়ে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতেই কিন্তু এই অবস্থান এবং স্লোগানে কিন্তু উত্তাল এই মুহূর্তে নগর ভবন। আপনারা দেখছেন ইশরাকের নামে সকলের ভয় নাই, রাস্তা ছাড়ি নাই, সকলের ভয় নাই, রাস্তা ছাড়ি নাই, ইশরাক ভাই এগিয়ে চলো, নগরবাসী তোমার সাথে, ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, শপথ নিয়ে বাহানা চলবেন না, শপথ নিয়ে তার বাহানা চলবেন না, শপথ নিয়ে তার বাহানা দিয়ে আসুনদের বদলে দিয়ে
জানিয়ে দিতে হবে নেতা আছে, এই যমুনার আওয়াজ তুলতে হবে নেতা আছে, ওই গুলিস্তান থেকে সারা বাংলাদেশে জানিয়ে দিতে হবে নেতা আছে। সেই নেতা ইশরাক হোসেন, 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 ইশরাক, ইশরাক, ইশরাক হোসেন, 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 ইশরাক, ইশরাক, ইশরাক হোসেন, নগরপিতা ইশরাক। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে নগর ভবনের সামনে কিন্তু আন্দোলন চলছে। ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে কিন্তু এই অবস্থান কর্মসূচিগুলো চলছে এবং নেতা কর্মীরা কিন্তু স্লোগানে কিন্তু উত্তাল রেখেছে। জি ভাইয়া, আমরা ইশরাক ভাইয়ের শপথ গ্রহণের দাবিতে আমরা এখানে বসছি, কারণ উনি জনগণের নেতা, উনি জনগণের একজন হিসাবে হয়েছে মেয়র। ঠিক আছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র উনি, ওনারা জনগণ সিলেক্ট করছে, কিন্তু তার শপথ কেন নিচ্ছে না? এর জন্য আমরা আজকে তার শপথের জন্য তার জানি তার দায়িত্ব বুঝিয়ে দেয়, এর জন্য আমরা এখানে বসে আছি। এখন দায়িত্ব বুঝতে দেওয়া হচ্ছে না, কারণ কেন? এটি তো আমরা এই জন্য নামছি, কারণ তো দর্শাইতে হইব, কারণ জনগণ তাকে আনছে, জনগণ আনছে না, জনগণের ভোটে জয়ী সে, জনগণের নেতা সে, তাহলে তাকে দায়িত্ব কেন বুঝাই দিচ্ছে না? সে কারণের জন্যই তো আমরা বসে আছি। কি মনে হচ্ছে কি কারণে ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ করাতে দেরি করা হচ্ছে? এখানে মূলত সাবেক যে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকার ফলাফল ভিন্ন খাতে নেওয়ার পরেও যখন ফেসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে, আমরা উচ্চ আদালতের মাধ্যমে ইশরাক ভাইয়ের ফলাফল আমরা পাইছি, কিন্তু বর্তমান ফেসিস্ট এই যে সমবায় মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনার যে ফেসিস্টগিরি শুরু হয়েছে উনার বিরুদ্ধে, এবং আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত ইশরাক ভাইকে মেয়র পদে তার নগর পিতা হিসেবে তারা বুঝিয়ে না দেওয়া, এত পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি একটাই, নগর পিতা হিসাবে ইশরাক ভাইকে দেখতে চাই। আমাদের দাবি এক দফা এক দাবি, ইশরাক ভাইয়ের নগর পিতা হিসাবে শপথ দিবে এবং নগর ভবনে বসবে, এইটাই আমাদের দাবি। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অবশ্যই পদত্যাগ করতে হবে, তার কারণ তার ফেসিস্ট রূপ বাইরে গেছে, সে যে একটা ফেসিস্ট, তার মন্ত্রণালয়টা সে ফেসিস্ট বানায় রাখছে, তার পদত্যাগ করতে হবে, তার পদত্যাগ দাবি করছি। দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে নগর ভবনের সামনে কিন্তু উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। এখানে ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা দাঁড়িয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করাতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন কিন্তু চলবে। এক দফায় এক দাবি নিয়ে তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করানোর দাবি তারা কিন্তু জানাচ্ছেন।
সবাই একসাথে নেতা আছে ওই সমস্ত আমরা আছি তোমার সাথে আছি তোমার সাথে আছি তোমার সাথে আমরা তোমার দর্শক আপনারা দেখছেন ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানোর দাবিতে এই মুহূর্তে নগর ভবনের সামনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে ঢাকাবাসীও অংশগ্রহণ করে তারা কিন্তু আওয়াজ তুলেছেন ইশরাক হোসেনকে নগর পিতা হিসেবে শপথ বাক্য পাঠ করাতে হবে এবং এই শপথ বাক্য পাঠ করানোর যে গড়িমসি সেই গড়িমসির বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা আওয়াজ তুলেছেন অনতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর পিতা হিসেবে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে সেই দাবিতেই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনেই আন্দোলন চলছে এবং এখানেই আপনারা দেখছেন অসংখ্য মানুষ তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আওয়াজ তুলেছেন ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ করিয়ে নগর পিতা হিসেবে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে হবে। আমাদের আজকের জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক ভাই কোর্টের রায়ের মাধ্যমে সে মেয়র নির্বাচিত, জনগণের মাধ্যমে কিন্তু সে নির্বাচিত ছিল। তো ফ্যাসিস্ট খুনি হাসিনা দিনের ভোট রাতে করছে, সেই ভোটকে তার বাড়ানা করে সেই সময় তৎকালীন তাপসকে নির্বাচিত করা হয়েছে, কিন্তু এখন সেই তাপস কিন্তু পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। তার প্রতিদ্বন্দ্বী হিসাবে ইশরাক ভাই ছিল। ইশরাক ভাইয়ের পরিচয় সবাই জানে, দেশবাসী জানে, বাংলাদেশের জনগণ জানে যে সে মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে ইশরাক হোসেন ভাই। ইশরাক হোসেন ভাইকে অবিলম্বে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, তা না হলে আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। যে আন্দোলন সেই আসিফ মোকাবেলা করতে পারবে না। অতএব আমি চাই ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। দর্শক আপনারা দেখছেন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে এই মুহূর্তে কিন্তু এখানে আন্দোলন কিন্তু আমরা দর্শক আমরা কিন্তু দেখছি এখানে আন্দোলন কিন্তু চলছে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে। নগর ভবনের সামনে অসংখ্য নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু দাবি জানাচ্ছেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে তার দায়িত্ব বুঝে দিতে হবে এবং অতি দ্রুত শপথ বাক্য পাঠ করানোর দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি চলছে।